والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ইসলামের কোনো বিষয়কে নিয়ে মজা করার জন্য শুধুমাত্র হাসি ঠাট্টা, হ্যাঁ, বা কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা অপমান করা বা মজা নেওয়া, হ্যাঁ, এগুলি করার জন্য, হ্যাঁ, মানে এরকম মজা না যেটা নিয়তে নাই। যেমন ধরেন যে কারোর সাথে কথা হচ্ছে, তো কথা প্রসঙ্গে বললাম যে আল্লাহ তোমাকে 2-3 বিয়ে করা তৌফিক দান করুক, অথবা বললাম যে ইনশাআল্লাহ একটা করেছ, হাসির কি বলে, হাসি অবস্থায় বললাম যে, হয়তো হাসতে হাসতে বললাম যে ইনশাআল্লাহ তোমার দ্বিতীয়র কী খবর, তৃতীয়র কী খবর, কিন্তু এটা টিটকারির জন্য না, তুচ্ছতা ছিল না, কিন্তু বললাম কিন্তু হাসির সাথে, কিন্তু উদ্দেশ্য হলো যে স্মরণ করায় দেওয়া যে আসলে হবেই কি না বা ইত্যাদি, কিন্তু মন থেকে ঘৃণা বা তুচ্ছতাচ্ছিল্য করা, হ্যাঁ, বা অপমান করা, এরকম কিছু যদি না থাকে এটা সমস্যা নেই। কিন্তু যদি কথায় কথায় এরকম বলে, হ্যাঁ, তাতে বোঝা যায় যে ঘৃণা করতেছে বা তুচ্ছতাচ্ছিল্য করতেছে, তারা করবে না, তাহলে কিন্তু মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, জেনে হোক অথবা না জেনে হোক, ইসলাম ভঙ্গের অন্যতম একটি কারণ হলো যে ইসলাম সম্পর্কে না জানা, মানে কোন কোন কারণে ইসলাম ভঙ্গ হবে এইটা না জানাটা হচ্ছে ইসলাম ভঙ্গের একটি কারণ। মানে কোনো মানুষ জানে না যে কী কী কারণে ওযু নষ্ট হয়, কী কী কারণে নামাজ নষ্ট হয়, কী কী কারণে, হ্যাঁ, ইসলাম নষ্ট হয়, এই তথ্যগুলো একটা মানুষ জানে না। কেন জানে না? শিখে নেয়। এই না শেখাটাই হচ্ছে ইসলাম ভঙ্গের একটি কারণ। মানে যে ইসলাম জীবনও শিখবে না, সে কোনোদিন মুসলিম হতে পারবে না। যতই সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দেখ, সে কোনোদিন মুসলিম থাকবে না। হ্যাঁ, এই বিষয়ে আমি হাজারবার বলেছি। আলহামদুলিল্লাহ, আমার অধিকাংশ আলোচনার মধ্যে এরকম একটা কথা থাকে যে জ্ঞান শিক্ষা করা ফরজ। হাদিস, নবীর হাদিস। সামান্য রুকুটা, নামাজের মধ্যে যে রুকু করতে হয়, এই রুকুটা যদি কেউ সোজাভাবে করতে সক্ষম কিন্তু করে না, অলসতাবশত, তারা নামাজ বাতিল। এইরকম লোকের নামাজ জীবনও কবুল হবে না। যেই লোক রুকু সোজাভাবে করতে পারে কিন্তু করে না, বাঁকা হয়ে করে, মানে অর্ধেক করে, হ্যাঁ, এই লোকের নামাজ বাতিল। কেন? কি বলে, নামাজের যে রুকু, এটা রুকু করা যেমন রুকুন, এবং রুকুতে সোজা হওয়া মানে স্থিরভাবে রুকু করা, মাথাটা নিচু করা, বরাবর হওয়া। হ্যাঁ, টুকিটাকে ভুল হতে পারে, কিন্তু একদম মানে অর্ধেক করলো, মানে ওই যাচ্ছে না যে মানে কুজো হওয়ার মতো বা বাঁকা হয় হালকা, কিন্তু পরিপূর্ণ মাথাটা সোজা করে না, অলসতা, ঠিক আছে, নামাজ বাতিল। এটা হাদিসই আছে এরকম। তো সামান্য যদি নামাজের সব ঠিক থাকে আর রুকুটা একটু সোজা না হয়, তাতেই যদি নামাজ বাতিল হয়ে যায়, তো যে ব্যক্তি জানে না যে কোন কারণে ইসলাম ভঙ্গ হয়, হ্যাঁ, তাহলে তার ইসলাম টিকবে কীভাবে? বোঝেন নাই? ইসলাম কোন কারণে ভঙ্গ হয় এইটা জানার পরেও কেউ যদি ইসলামের কোনো বিষয় নিয়ে হাসি মশকরায় মেতে ওঠে, আজকে যেহেতু এই যে ইসলাম ভঙ্গের কারণটাই বলছি, আমি আপনাকে বলি, বাংলাদেশের হানাফি মাযহাব থেকে শুরু করে, আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে, মানে লক্ষ আলেমের মধ্যে আমি কি বলবো, লক্ষ আলেমের মধ্যে একটা আলেম পাওয়া যাবে না যারা আকীদাটা সঠিকভাবে বোঝে। শুধু তাই না, বাংলাদেশের সকল সালাফিদের মধ্যে 95% আকীদা বোঝে না, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন বুঝতে পারে। এই জন্য
এই যে বলি কথাগুলো না বললে মনে থাকবে না আপনার, মানে এগুলো আপনার সব বুঝে আসবে না। ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার তিনি সেদিন কথা প্রসঙ্গে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তখন বলতেছে এভাবে যে, এই বেটা তুই কে রে? এই যে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে বেটা তুই কে রে, আমরা 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 আন্দোলনের লোক, আমরা যুব সংঘের লোক, আমরা আহলে হাদিসের লোক, এই যে বেটা তুই কে রে, হ্যাঁ, মানে মুনকার নাকিরকে ধমক দেওয়ার মতো তারা বলছে যে এই বেটা তুই কে রে, আমরা আহলে হাদিসের লোক। মানে এমনভাবে বলছে যে এমনভাবে তুমি উত্তর দেবে যেন আল্লাহ ভয় পেয়ে যায় বা ফেরেশতারা ভয় পেয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এগুলো কুফরি কথা, এটাকে বলা হয় গুলু। হাদিসে বলা হয়েছে যে ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম গুলু, হ্যাঁ, তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে গুলু এর কারণে, অতিরঞ্জনের কারণে। এই অতিরঞ্জনটা দুই প্রকার, একটা হচ্ছে বেশি সম্মান বাড়িয়ে দেওয়া, আর একটা হচ্ছে বেশি তুচ্ছতাচ্ছিল্য করে ফেলা। হ্যাঁ, এই জন্য যারা আল্লাহ রব্বুল আলামিনের গুণাগুণগুলোকে অতিরঞ্জন করে ফেলেছে, গুলু মানে হচ্ছে অতিরঞ্জন, এই অতিরঞ্জনটা এটা দুই প্রকার, ইফরাত এবং তাফরিত। বাড়িয়ে দেওয়া, তাফরিত মানে কমিয়ে দেওয়া। ইফরাত মানে বাড়িয়ে দেওয়া, তাফরিত মানে নিচু করে দেওয়া। এক শ্রেণীর মানুষ বলে যে আল্লাহ নিরাকার। এটা কেন? যে আল্লাহর আকার সাব্যস্ত করতে গেলে যদি ভুল হয়ে যায়, এই যে ভয়টা, এই কারণে করলো কি, মানে বেশি পবিত্রতা, যেটা আমরা যেটা বলি বেশি বুজুর্গি দেখাইতে গিয়ে তারা বললো কি আল্লাহকে নিরাকার বলে ফেললো। এটার পথভ্রষ্ট দল। এরা আল্লাহকে ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি করেন আয়াত, যে তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিল না, তারা বেশি অতিরঞ্জন করে ফেলল। আচ্ছা, আরেকটা দল তারা আল্লাহর আকার সাব্যস্ত করতে গিয়ে তারা বলে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আর কি বলে জানেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা একথা বলে যে আল্লাহর মুখের দাড়িও আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তারা বলে যে আল্লাহর সব কিছু আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো কি, যে সঠিক স্থান থেকে হ্যাঁ এত অতিরঞ্জন করলো যে নিচু নামিয়ে দিল, মানে মানুষের মতো করে ফেললো যে আল্লাহর দাড়ি আছে ইত্যাদি ইত্যাদি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পেরেছেন? উভয়টাই হারাম। সঠিক হচ্ছে ওরাই যারা কোরআন এবং হাদিসে যতটুকু আছে ততটুকু বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু বুঝাইতে চেয়েছেন ওটুকুই বুঝবে, সাহাবায়ে কেরামগণ যেটুকু বুঝেছেন ওটুকুই বুঝবে, এর বেশিও না এর কমও না। এইভাবে এটা হচ্ছে আকীদা। ঠিক আছে, আকীদা। তো আসলে বলতে চাচ্ছি না, তারপর প্রসঙ্গত চলেই আসছে যেহেতু, তাই আমি বলি যে বাংলাদেশের এমনকি মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা আকীদা সাবজেক্ট নিয়ে পড়ে নাই, মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা আকীদা সাবজেক্ট নিয়ে পড়ে নাই, এর বাহিরে যারা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়েছে কিন্তু আকীদা সাবজেক্ট নিয়ে ভালো গবেষণা করে পড়ে নাই, তাদের অধিকাংশই আকীদা বোঝে না। বাংলাদেশের সালাফি আলেম ওলামা, হানাফি তো বাদ, অন্যান্য ঘরানার মানুষ তো বাদ, বাংলাদেশের কোটি কোটি মুসলিম সহি আকীদা তারা বোঝে না। এমনকি মানে অবিশ্বাস্য হলেও সত্য, যারা আকীদা কোর্স করায় তারাও আকীদা বোঝে না। যেমন একটা নাটক আছে, একটা আপনারা খুঁজে বের করবেন ইউটিউবে, একটা ছবি আছে বা একটা কি বলে এটাকে, মানে একটা কৌতুক আছে যে বিড়ালকে দিয়ে বোঝানো হয়েছে যে মানে এরকম যে আজান দিলে তো আমরা ইফতারি করি, তো এই ইফতারিটা দেখানো হচ্ছে যে বিড়ালকে দিয়ে, মানে আজান হওয়ার আগে বিড়ালটা খাইলো, হ্যাঁ, আর আজান হওয়ার পরে মানে আজানটা দেখতেছে যে আজানটা রিয়েলি না অ্যালার্মের আজান, মানে ঘড়ির আজান, মানে এইটা একটা মানে মানে আরেকটা দেখাচ্ছে যে মানে এটা ইফতারিকে নিয়ে ঠাট্টা করা হলো। তারা বুঝতেছে না যে আজানটা এটা ধর্মীয় একটা জিনিস, এখানে কোনো ফাইজলামি করা যাবে না। বুঝতে পেরেছেন? ইসলামের কোনো বিধানকে নিয়ে কোনো প্রকার খেলা, দুষ্টমি, তুচ্ছতাচ্ছিল্যতা, হাসি মজাক
আড্ডা কিছু করা যাবে না। এগুলো হচ্ছে লাল লাল সীমানা, বুঝতে পেরেছেন? তো এই যে বললাম যে অধিকাংশ মানুষ এবং এই আকিদাটা কী জিনিস? আকিদাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত, আল্লাহর গুণ এবং নামগুলোর ন্যায়ভাবে বিচার করা। মানে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতগুলো সঠিকভাবে বোঝা, বুঝতে পেরেছেন? সঠিকভাবে বোঝা। এই সাবজেক্টটাতে, মানে এই জায়গাটাতে কোটি কোটি মুসলিম পথভ্রষ্ট হয়ে গেছে। এই যে জাহমিয়া, মুআতাজিলা, হ্যাঁ, তারপরে খারিজি, এগুলি কেন পথভ্রষ্ট হলো? এই নামগুলো কোথা থেকে আসলো? কিন্তু এরা আকিদাতে ভুল করেছে। আকিদার কোন জায়গাতে? এই জায়গাতে, যে আসমা এবং সিফাত, আল্লাহর নাম এবং গুণাগুণ, এই জায়গাতে তারা ভুলটা করেছে, বুঝতে পেরেছেন? আকিদাতে কোনো মুসলিমের কথা বলছে না যে আল্লাহ নাই, না, এটা বলছে না। আল্লাহর গুণ নাই, তাও বলছে না। কিন্তু এই গুণ এবং সিফাত সাব্যস্ত করতে গিয়ে তারা প্রচুর পরিমাণে ভুল করে ফেলেছে। কেউ হয়তো একদম নিচে নামিয়ে দিয়েছে, কেউ হয়তো অনেক ঊর্ধ্বে নামিয়ে দিয়েছে। যারা বলে আল্লাহ নিরাকার, তারা এই ভয়ে আল্লাহর আকার আছে বলে না, যে যদি আমাদের ভুল হয়ে যায়। এই জন্য তারা আগাম প্রস্তুত, এই জন্য ডাইরেক্ট আল্লাহকে নিরাকারই বলে দিল। এটাও হচ্ছে গুলু, এটা হলো অতিরঞ্জন। অধিকাংশ মানুষ ধ্বংস হচ্ছে মুসলিমদের মধ্যে অতিরঞ্জন করার কারণে। কিতাবুত তাওহীদ এর অধ্যায়টা, কিতাবুত তাওহীদ এই অধ্যায়টা, এই কিতাবের মধ্যে গুলু ব্যাপারে কয়েকটি অধ্যায় আসছে। মানে একটি বা একাধিক অধ্যায়ে একাধিক আয়াত, হাদিস, দলিল, মাসলা মাসাইল। হ্যাঁ, দেখেন, কিতাবুত তাওহীদ, আকীদার কিতাব, এটা এতটা ইম্পর্টেন্ট যে এইটার ব্যাখ্যা গ্রন্থ অন্তত পক্ষে কয়েক হাজার হবে। কি বললাম? মানে কিতাবুত তাওহীদ, মানে যেই কিতাবে গুলু বা অতিরঞ্জন সম্পর্কে আলোচনা করা হয়েছে, বা যেই কিতাবটা পড়লে সঠিক আকীদা শেখা যায়, এরকম দুটো কিতাব আছে। একটা হচ্ছে আল্লাহর কীভাবে ইবাদত করতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আল্লাহর সিফাত এবং নামগুলো এর সাথে কি মুআমালাত করতে হবে, আল্লাহর নাম এবং গুণগুলো কিভাবে শিখতে হবে। এই যে দুটো কিতাবের নাম বললাম, একটা হচ্ছে কিতাবুত তাওহীদ, আরেকটা হচ্ছে আল আকিদাহ আল ওয়াসিতিয়্যাহ। একটা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব লেখা, আর একটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লেখা। এই দুটো কিতাবের ব্যাখ্যা গ্রন্থ অন্তত পক্ষে কয়েক হাজার আছে, কয়েক হাজার এটার ব্যাখ্যা গ্রন্থ আছে, কয়েক হাজার। আপনারা আমার কাছে চাইলে আমি অন্তত পক্ষে আপনাদেরকে 50টা করে 100টা গ্রন্থের আমি নাম দিতে পারবো, বুঝতে পেরেছেন? মানে কিতাবুত তাওহীদ মূল দুটো কিতাবের মূল পৃষ্ঠা হবে 100 পৃষ্ঠা অ্যাভারেজে। A4 পেজে যদি আমরা দুটো কিতাবকে সংরক্ষণ করি, তাহলে এর সংখ্যা হবে 100 পৃষ্ঠা হবে, এর বেশি হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, বেশির বেশি 150 পৃষ্ঠা হলো। এই 150 পৃষ্ঠা A4 পেজের সাইজের 150 পৃষ্ঠার যদি মূল কিতাব, এই 150 পৃষ্ঠার ব্যাখ্যা গ্রন্থ আমি আপনাদেরকে অন্তত পক্ষে 50টা করে 100টা বই দিতে পারবো। কোনোটা 4 খণ্ডের, কোনোটা 3 খণ্ডের, কোনোটা 5 খণ্ডের, কোনোটা 2 খণ্ডের। এমন কোনো বিশিষ্ট আলেম নাই সৌদি আরবের যে এই কিতাব দুটোর ব্যাখ্যা করে নাই। কয়েক হাজার ব্যাখ্যা গ্রন্থ আছে। আচ্ছা, তো 50টা করে যদি আপনাদেরকে উপস্থিত করি আমি, 50টা করে কয়টা হলো? 100টা। 100টাতে প্রত্যেকটা গ্রন্থ যদি 1000 পৃষ্ঠার করে হয়, তাহলে কয় লাখ পৃষ্ঠার হইল? হ্যাঁ, 50টা 100টা, প্রত্যেকটাতে 1000 পৃষ্ঠা করে 1 লক্ষ পৃষ্ঠার ব্যাখ্যা গ্রন্থ, শুধুমাত্র 150 পৃষ্ঠার। এটাকে বলা হয় আকীদা, এটাকে বলা হয় তাওহীদ। এটা এত সোজা না। এই সাবজেক্টগুলো নিয়ে না শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক পড়েছে, না তার বাবা পড়েছে, না আসাদুল্লাহ গালেব পড়েছে, না যাত্রাবাড়ির প্রিন্সিপাল মুস্তফা কাসিমি সাহেব পড়েছে, না পাঁচরুখির প্রিন্সিপাল সাহেব পড়েছে, না আমি পড়েছি, না আমার বাপ পড়েছে, না আমার 14 গোষ্ঠী পড়েছে। আমরা কেউই পড়ি নাই। বাংলাদেশের কোনো আলেমই এগুলি পড়ে নাই। হ্যাঁ, পড়েছে, একটা 2, 4, 5টা কিতাব পড়েছে, কিন্তু না। কথা হলো
যে এই আকিদার কিতাব আমি আপনাদের কি বোঝাইলাম, কেন হাজার হাজার ব্যাখ্যা গ্রন্থ হইতে হবে, কেন? কারণ এটার গুরুত্ব এতই বেশি যে যে জান প্রাণ দিয়ে 2, 4, 10টা 20টা কিতাব ভালো মতো গবেষণা করে না পড়বে, আকিদা বুঝবে না। এই জন্য আমিও বুঝি না, কারণ আমি তো আকিদার পণ্ডিত না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছুই বুঝতে পারি। কিন্তু আমি জানি যে এখনও আমাকে আরও 10, 20টা 30টা 40টা 50টা কিতাব আমাকে পড়তে হবে। আমি আলহামদুলিল্লাহ যেহেতু আকিদার উপরে পড়াশোনা করেছি, আমার হয়তো 20-30টা কিতাব কম বেশি মোটামুটি 15-20টা কিতাব মোটামুটি পড়া আছে, কিন্তু আমি জানি যে আমার আরও ভালো পড়াশোনা করা দরকার। বুঝতেছেন বিষয়টা? তো এই জন্য যে এই সাবজেক্টগুলো নিয়ে যাদের জ্ঞান গবেষণা নেই তারা তো বুঝবে না, তারা তো উঠতে বসতে ভুল করবে। বুঝতে পেরেছেন? আকিদা এটা সহজ সাবজেক্ট না, এটা চারটেখানিক বিষয় না। আকিদার উপরে এই যে দুটো কিতাব বললাম, এই দুটো কিতাবের ব্যাখ্যা গ্রন্থ তো আছেই, হাজার হাজার ইউটিউবে আলোচনা পাবেন। এই দুটো কিতাবের বাংলা ভাষাতে 1-2জন শায়েখ, সম্ভবত মতিউর রহমান সাহেব, আরও 2-1জন শায়েখ ছাড়া আপনারা বাংলাদেশি কোনো আলেমের এই দুটো কিতাবের কোনো ব্যাখ্যা আপনারা খুঁজে পাবেন না। খুঁজে পেলে আমাকে জানাবেন। কি বললাম? আকিদা আল ওয়াসিতিয়্যাহ এবং কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আর ওটা হলো ইবনে তাইমিয়া। এই দুটো কিতাবের ব্যাখ্যা গ্রন্থ বাংলাদেশের আলেম ওলামারা বাংলাতে যদি লিখতে নাও পারে, ইউটিউবে কি থাকবে না? তারা আকিদা বুঝেই না বলে এগুলো কোনো ব্যাখ্যা গ্রন্থ নাই। তো মাদ্রাসায় পড়ানো হয়, সালাফি মাদ্রাসায় পড়ানো হয়, ওই কোনো রকম মানে আগডুম মানে কোনো রকম পড়ে মুখস্থ করে বাস পরীক্ষা করে ওটা সৌদি আরবে দেখানো হয় সার্টিফিকেটে যে আমরা আকিদা তাওহীদ পড়াই, আমরা তাওহীদ, আমাদের আকিদা ঠিক আছে, আমরা কিতাব তাওহীদ সম্পর্কে জানি, আমরা আকিদা ওয়াসিতিয়্যাহ পড়াই। এটা আমাদের ছাত্র, এই যে সবাই পাস করছে, কয়টাই 90-95 পায়ে পাস করছে। কিন্তু ছাত্ররাও জানে না যে এই কিতাব দুটোর গুরুত্ব কতটুকু, ওস্তাদেরও জানে না যে এই কিতাব দুটোর গুরুত্ব কতটুকু। হ্যাঁ, এইটার ব্যাখ্যা গ্রন্থ যে হাজার হাজার হয় এটাও তো তারা শুনেও নেই, করে কল্পনাও তো করেনি। আমি যখন বাংলাদেশে ছিলাম আমিও জানতাম না, যেটা সত্য কথা সেটাই। আপনারা জিজ্ঞেস করেন, আপনারা 1000 মাদানিকে জিজ্ঞেস করবেন যে কিতাবুত তাওহীদ এবং আকিদা ওয়াসিতিয়্যাহর বেশি না 10টা করে 20টা ব্যাখ্যা গ্রন্থের নাম বলেন, সব তো পোষা পায়খানা করে ফেলবে। বুঝতেছেন? আমি কেন বললাম আপনাদেরকে যে বাংলাদেশের আলেম ওলামাদের থেকে আপনাদের ইলম নিতে হবে না। এখন বাজে রাত 2টা, মানে 1:48। আমি অনাকাঙ্ক্ষিত কারণে, কোনো ব্যস্ততার কারণে আমি শুয়ে পড়েছিলাম। কিন্তু যে ভাই আপনি প্রশ্ন করলেন যে এক ভাই বিবাহের বিষয়টা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, ভাবে বোঝা যাচ্ছে, এইটা যেহেতু ইসলাম ভঙ্গের কারণ, এই কথাটার উত্তর দিতে গিয়ে আমার 20 মিনিট হয়ে গেল। আমি কল্পনাও করিনি যে আমাকে এত কিছু বলতে হবে, কিন্তু পরিস্থিতি যেহেতু চলে এসেছে তাই আমি আপনাদেরকে বললাম। বাংলাদেশ পুরো তোলপাড় হয়ে গেছে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এর মতো আলেম ওলামা কিছু নাই, অথচ যা বলতেছে সব ফাউল বলতেছে। এই যে বক্তব্যের মধ্যে বললো যে আমার সব কথা যদি ভুলে যান, এটা ভুলবেন না যে কি ন্যায় পরায়ণ, সত্যবাদিতা ও ন্যায় পরায়ণতা যদি বাংলাদেশের সমস্ত মানুষ নামাজি হয়ে যায়, পর্দানশীল হয়ে যায়, তারপরেও ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। কীভাবে যেন বলেছে ভাষাটা, এবং মেইন বেসিক ইত্যাদি সব কিছু মিলে বোঝাতে চাইছে যে ন্যায়পরায়ণতা আর সত্যবাদিতা সব কিছুর মূল। যারা আলোচনা শুনেছে তারা এটা মনে করবে, যে আমরা নামাজ রোজাকে এতদিন মনে করতাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখন বক্তার আলোচনা শুনে মনে করলাম যে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা এখন বেশি ইম্পর্টেন্ট। এটাই তো তারা মনে করবে। ভাই, তুমি আকিদা নিয়ে পড়ো নাই, তুমি আকিদের বিষয়ে কথা বলতে এসো না। তুমি এতদিন মানুষের সাথে পর্যালোচনা ইতিহাস নিয়ে, তুমি ভারত উপমহাদেশের ইতিহাস ইত্যাদি এগুলো নিয়ে করেছো, করো। তুমি হাদিস সাবজেক্ট নিয়ে পড়েছো, হাদিসের ওই সাবজেক্টগুলো নিয়ে তুমি বলতে পারো, যদিও তো বেশি মানুষের বিষয়ে বলতে যাবো না, কারণ হাদিসের জগৎটা ওটা আরও কঠিন জগৎ, মানে ওই সাবজেক্টের মানুষই নাই বাংলাদেশে। হাদিসের সাবজেক্ট, হাদিস নিয়ে কথা বলবে এইরকম মানুষ তো ইল্লা মাশাআল্লাহ, ওটা তো আরও জটিল সাবজেক্ট। যাই হোক, তো আসলে এই আকিদা নিয়ে আব্দুল্লাহ সাহেব তো তুমি পড়ো নাই ভাই। তুমি কয়টা আকিদার কিতাব পড়েছো বলো তুমি যে এত মানে আকিদার বিষয়ে এত পণ্ডিতমূলক কথাগুলি বলতেছো, তোমার কথাগুলো তো হচ্ছে না রে ভাই। এগুলি তো মুরতাদিপূর্ণ কথা আছে, এর মধ্যে তো ইসলাম ভঙ্গের কথা আছে।
কি আজে বাজে আগডু মাগডু কথা বলে যাচ্ছে, যে আকিদার কোনো ছাত্র এইরকম নর্মাল কোনো কথা আল্লাহর শানে এরকম কোনো কথা বলতেই পারে না, বলতেই পারে না। আপনারা যে এত ভক্ত আব্দুর রাজ্জাক সাহেবের, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের, আবদুল্লাহ মানে ছেলের এবং বাবার, গিয়ে বলবেন যে কিতাবুত তাওহীদ এবং আকিদা ওয়াসিতিয়ার 10টা করে কিতাবের নামগুলো আপনারা আমাদেরকে মুখস্থ বলেন, আপনারা কয় পৃষ্ঠা পড়েছেন জানান। এটা কি বলা অন্যায় হবে? এটা কি বিয়াদবি হবে? যেখানে হাজার হাজার ব্যাখ্যা গ্রন্থ আছে। হ্যাঁ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ব্যাখ্যা গ্রন্থ আছে, ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহর আছে, শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানির আছে। এমন কোনো নির্ভরযোগ্য আলেম নাই যারা এই কিতাব দুটোর ব্যাখ্যা গ্রন্থ করে নাই, যাদের আলোচনা ইউটিউবে নাই, আপনারা পাবেন না। হ্যাঁ, শুধু তাই না, এই দুটো কিতাবের প্রাথমিক একটা কিতাব আছে উসুলুস সালাসা, যেটাকে বলা হয় মানে মান রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা, তোমার ধর্ম কি, তোমার নবী কি, তোমার ইসলাম কি, তোমার কি বলে তোমার রবকে, তোমার রবকে, তোমার নবীকে, হ্যাঁ, তোমার ধর্ম কি। এই 3টা কথার উপর একটা কিতাব আছে উসুলুস সালাসা বলে, 3টি মূলনীতি। এই 3টা মূলনীতির যে কিতাবটা, এটা 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 A4 পেজ সাইজে জমা করলে 10 পৃষ্ঠা হবে বা 15 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠা, 10 পৃষ্ঠার উপরে যাবে না, বুঝতে পেরেছেন? 10 পৃষ্ঠার উপরে যাবে না। এইটার ব্যাখ্যা গ্রন্থ আছে কয়েক হাজার ব্যাখ্যা গ্রন্থ আছে। এটা আকিদা, এটাই আকিদা, বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকিদার ওস্তাদদের আলোচনা শুনে দেখেন, হ্যাঁ, যারা আকিদার ওস্তাদ তাদের আলোচনা শুনে দেখেন যে তাদের কথাবার্তা, তাদের জ্ঞান গবেষণা কত বেশি। হ্যাঁ, তো আসলে কি করব, জাতি কিছুই বুঝে না, জাতি দিশেহারা। যাবে কার কাছে যাবে? আমি কেন বলেছি যে আপনার বাংলাদেশের আলেম ওলামাদের থেকে জ্ঞানটা নিয়েন না? কেন বলেছি এটা রে ভাই? হ্যাঁ, কেন বলেছি আমি? হ্যাঁ, এই যে বললাম যে উসুলুস সালাসা, 3টা মূলনীতি, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা, এই 3টা বইয়ের যে হাজার হাজার ব্যাখ্যা গ্রন্থ আছে, তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি প্রতি সপ্তাহে এই কিতাবটা মসজিদে দার্স দিতেন। মানে প্রতি সপ্তাহে তিনি এটা A to Z একবার আলোচনা করতেন মসজিদে। আমি যদি ভুল না বলি তাহলে প্রতি সপ্তাহে, আর যদি ভুল করি তাহলে সেটা হবে সম্ভবত মাসে, মানে প্রতি মাসে তিনি মসজিদে এটার দার্স দিতেন। এই 10 পৃষ্ঠার একটা কিতাব, যে এইটার ব্যাখ্যা গ্রন্থ আছে হাজার, ওয়াল্লাহ সুম্মা ওয়াল্লাহ, বুঝতে পেরেছেন? আপনারা মনে করেন না যে জ্ঞানটা এত সোজা, ইসলামটা এতই সোজা হয়ে গেল যে আব্দুর রাজ্জাক বিন সাহেবের কি বলে, আবদুল্লাহ এবং আব্দুর রাজ্জাক সাহেব, এই দুজনের কারণে মানে পুরো সব সালাফিরা সব হয়ে গেল, মানে সালাফিদের দায়ভার তাদের উপরে চলে গেল। ভাই, জ্ঞানের জগতে বাংলাদেশটা গণনায় পড়ে না, আল্লাহর কসম করে বলি। জ্ঞানের জগতে ইসলাম রক্ষার্থে ইসলামের কোনো বিষয়ে অবদান রাখতে বাংলাদেশের নামটা আপনি কিয়ামতের মাঠে খুঁজে পাবেন না, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ। আমি কাউকে ছোট করছি না, আমি সবার সম্মান রক্ষা করেই আপনাদের বলছি, যারা যেই সম্মানে আছে তাদেরকে অতটুকু সম্মান দিন, ঠিক আছে? তাদেরকে ততটুকু সম্মান রাখেন, আর বাকি সম্মানটুকু যাদের প্রাপ্য তাদেরকে দেন, ঠিক আছে? এখন মিডিয়ার যুগ, এখন অনলাইনের যুগ, বিবেকটা খোলা দরকার, বোঝা দরকার, বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। বাংলাদেশের আলেম ওলামারা সৌদি আলেম ওলামাদের এবং শেখ মাশায়েখদেরকে পরিচয় করিয়ে দেয় না। হ্যাঁ, আমি তো ইতিপূর্বে বলেছি যে এদেশের একটা আলেমের সমান একটা আলেমকে যদি বাংলাদেশটা বিক্রি করে কিনে পাওয়া যেত, কতই না ভালো হতো। আমি আমার আত্মাটা দিয়ে দিতাম। 1 নম্বরে আমি আমার দেহটা, আমার আত্মাটা, প্রাণটা আমি উৎসর্গ করতাম এই কাজে, কারণ আমি তো আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি যে আলেম কারা, যেটা আগে বুঝতাম না। তো এই এত খোলামেলা আলোচনা করার পরেও যদি আপনারা বুঝেন যে ইসলামের জ্ঞান অর্জন করাটা সহজ, তার কাছ থেকে মানে যাকে তাকে বড় বড় শায়েখ মনে করে ফেলবো,
অমুক তমুক হাবি ঝাবি বাংলাদেশের বড় বড় আলেম ওলামাদের থেকে শিখবো, সেটা আপনাদের ব্যাপার ভাই। আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম। নাফসি নাফসি করতে থাকেন যে আল্লাহ কার থেকে ইলম নিব, কীভাবে ইলম নিব, আল্লাহ তুমি হিদায়াত দাও, এটা নিয়ে ছটপট করতে থাকেন, কান্না করতে থাকেন, অসহায়ের মতো পাগলের মতো হয়ে যান, আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আপনারা মনে করতেছেন যে ওহ কি সুখের ইসলাম আমরা পালন করতেছি, জান্নাতে চলে যাব। আর আল্লাহ তাআলা বলছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। কে যুদ্ধ করলো আর কে ধৈর্য ধারণ করলো, এটা পরীক্ষা না করে আমি আপনাদেরকে জান্নাতে দিয়ে দেবো। আর এলেমের পরীক্ষাটা আপনারা এটা কি কোনো পরীক্ষা মনে করেন না, তাই না? ও আপনাদের কাছে খেলে যুদ্ধটাই খেলে পরীক্ষা, তাই না? হ্যাঁ, রক্তের যুদ্ধটাই খেলে বড় পরীক্ষা। আর কার থেকে এলিম নিতে হবে, কার থেকে এলিম নিতে হবে না, এটা পরীক্ষা নয়? হ্যাঁ, এটার জন্য তো একটু শরীরে ঘাম ঝরান না? এটার জন্য কোনোদিন বাংলাদেশ থেকে টিকিট কেটে এসে সৌদি আরবে এসে আলেমদের পায়ের কাছে পড়ে থাকলেন না? ও এটা ধৈর্য না নাকি? মানে এটা যুদ্ধ না? আরে ভাই, এটা কয়েক কোটি যুদ্ধের চাইতে এটা বড় যুদ্ধ। এলেমের সঠিক জায়গাটা খুঁজে বের করাটা এটা রক্ত দেওয়ার চাইতেও বড় যুদ্ধ। ওয়াল্লাহি নাযিম, ওয়াল্লাহি নাযিম, ওয়াল্লাহি নাযিম। কোনো মানুষ যদি এলেমের সন্ধানটা পায়, এলেমের জন্য যদি জান প্রাণ দিতে পারে, তা তার চাইতে বড় মুজাহিদ পৃথিবীতে আর কিছু নাই। আর আমরা বাংলাদেশের সব হাজার হাজার মাদ্রাসা খুলে বসে আছি, হ্যাঁ, যারা ডোনেশন দেওয়ার দিয়ে যাচ্ছে যে আমরা তো জান্নাতে যাব আলহামদুলিল্লাহ, আর যারা ডোনেশন পাচ্ছে তারা তো মনে করতেছে যে আমরা তো জ্ঞানের জগৎ খুলে দিয়েছি, আমাদের চাইতে বড় জ্ঞানী কি আছে? আহারে, একটা পাগলের মতো একটা দেশ জাতি আলেম ওলামা সবাই এক প্রকার পথভ্রষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। সৌদি আরবে কোনো প্রকার কোনো দলাদলি নেই, কোনো প্রকার কিসের সালাফি, কিসের কি হানাফি খারেজি, কোনো প্রকার না। কারণ সৌদি আরবের নিয়ম নীতি, ধর্মীয় নিয়ম নীতি এত কঠিন, যার উপরে শুধু আলহামদুলিল্লাহ পড়তে হয়, আল্লাহর শুকরিয়া। এই যে আমরা আহলে হাদিস, আমরা যদি সৌদি আরবের কোনো একটা জায়গাতে আহলে হাদিস নেমে একটা পত্রিকা কি বলে একটা ব্যানার খাড়ো করি, আমরা অ্যারেস্ট হয়ে যাবো সাথে সাথে। তো এই তথ্যগুলো আপনাদের জানা উচিত। ইসলামিক নিয়ম নীতি, ধর্মীয় নিয়ম নীতি এত সোজা না। মন চাইলে একটা বই ছাপিয়ে দিলাম, মন চাইলে একটা করলাম, মন চাইলে একটা প্রোগ্রাম করলাম, কিসের কি? হ্যাঁ, কিসের কি? এত সোজা না। বাংলাদেশের এই জগা খিচুড়ি পরিবেশকে আপনারা মনে করতেছেন যে আমরা জান্নাতি পরিবেশে এলেম শিখতেছি। কে কোথায় কোথায় আপনি এলেম পেলেন? কে আপনাকে এলেম শিখাইতেছে? অযথা কথা। আল্লাহুল মুস্তাআন। সেগুলি এলেমের ভান ধারা। হ্যাঁ, এটা হচ্ছে এলেমের নামে এক প্রকার, মানে বলবো না যেসব কাফের মুরতাদ, তা বলবো না, কিন্তু আল্লাহ ভালো জানে কে মাপ পাবে আর কে পাবে না। অবস্থা যে কতটুকু ভয়াবহ সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এটাই বোঝাতে চাচ্ছি, অবস্থা খুব ভয়াবহ, অবস্থা খুবই ভয়াবহ। নবীরা যদি কিয়ামতের মাঠে নাফসি নাফসি করতে থাকে, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, আর বাকিদের কথা আর কি বলবো? আর তাতেই এত রিল্যাক্স, এত শান্তি যে বাংলাদেশে যেতে বড় আলেম পৃথিবীতে আর কিছু নাই। অমুক তমুক হাবি যাবি, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক কথা বললাম। যদি কারো হিদায়াতের রাস্তা থাকে তাহলে আমি মনে করি যে ইনশাআল্লাহ এখান থেকে হিদায়াতের জন্য ব্রেনটা খুলবে, মাথাটা খুলবে। যে কয়েকটা পয়েন্ট বললাম, এরকম তো হাজার হাজার অসংখ্য, অনেক দু চার 10 ঘন্টা আলোচনা করা যায়। কত আলোচনা করবো, কত বলবো? মূল কথাগুলো তো বলেই তো দিলাম। জ্ঞানের এখন তো আর নবী রাসূল নাই। হ্যাঁ, এখন তো আর নবী রাসূল না, আছে কিতাব আর ওলামা। তো ওলামাকে নির্বাচন করবেন কিভাবে? কিতাব দিয়ে। কোন ওলামার কি কি কিতাব আছে, তার কোন কোন কিতাব সম্পর্কে তার জ্ঞান আছে, কোন কোন সাবজেক্টে তার জ্ঞান আছে, হ্যাঁ, তার ওই বিষয়ে কি লেখা আছে, তিনি কার কার এই বিষয়ে কিতাব পড়েছেন। মানুষ যে যার কিতাব পড়বে সে সেরকম হবে। আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে। আর সবচেয়ে ভালোবাসার বস্তু হচ্ছে কিতাব। এই জন্য কোরআনকে আমরা বেশি ভালোবাসি, এরপর হাদিসকে বেশি ভালোবাসি, যদিও কোরআন হাদিসকে সমান ভালোবাসি, কারণ দুটোই ধর্মীয় কিতাব, দুটোই আল্লাহর বিধান। এদিক থেকে সম্মানের দিক থেকে কোরআন বেশি, নিঃসন্দেহে।
কেন বেশি ভালোবাসি? কারণ এটা ইমানের অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, হ্যাঁ, রাসূলদের উপরে ঈমান এনেছি, কিতাবের উপরে ঈমান এনেছি। এই জন্য কিতাব খুবই প্রিয় জিনিস। কিতাবকে আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করিয়েন না, বুঝতে পেরেছেন? এই জন্য কোনো আলেমকে মাপতে গেলে আগে দেখবেন যে তার সে কয়টা কিতাব পড়েছে, কোন সাবজেক্টে পড়েছে, কী পড়েছে, তার কী লেখা আছে। এইভাবে মানুষকে নির্বাচন করতে হয়। হ্যাঁ, তিনি কোন আলেমের কথা বলেন। কোনো আলেম যদি কোনো আলেমের কথা না বলে তাহলে ওটা আলেমের ভিতরেই পড়ে না, বুঝেননি? মানে রাসূলদের কথা বলেছে, আর কার কথা বলেছে? রাসূল আলেমদের কথা বলেছে। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর উত্তরাধিকারী, তাহলে নবীরা পর্যন্ত আলেমদের কথা বলছে। শুধু নবীরা, আল্লাহ বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া উলুল ইলম। তোমরা এলেমওয়ালাদের কাছে যাও। তো এলেমওয়ালা এটা মাপবেন কিভাবে? এটা মাপবেন হচ্ছে এইভাবে যে এক আলেম আরেক আলেমের কাছে যেতে বলবে। যদি কোনো আলেম তার আলোচনার মধ্যে, তার কথার মধ্যে কোনো আলেমের দিক নির্দেশনা না দেয়, সেটা আলেম না, নাম্বার 1। নাম্বার 2, দলিল তো লাগবে কোরআন এবং হাদিস থেকে। নাম্বার 3, যেগুলি বললাম, তিনি কোন কোন ওস্তাদের কাছে পড়েছেন, তিনি কোন কোন সাবজেক্টে পড়েছেন, তার ওই সাবজেক্টের উপরে তিনি কী কী কিতাব পড়েছেন, কার কার কিতাব পড়েছেন, হ্যাঁ। তারপরে হচ্ছে যে তার ওই বিষয়ে কী লিখনে আছে, হ্যাঁ, তার বিষয়ে অন্যান্য আলেমরা কি বলেছে। যদি ওর বিষয়ে কোনো আলেম কিছু না বলে, তাহলে সে আলেম হিসেবে গণ্য হবে না। কারণ আলেমকে সাপোর্ট করতেই হবে। যদি বলেন যে বাংলাদেশের কোনো আলেমকে কেউ আলেম সাপোর্ট করে না, তাহলে কেউ আলেম না। কথা পরিষ্কার, বুঝতে পেরেছেন কিনা? কথা পরিষ্কার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে, হ্যাঁ, আলেমদের প্রশংসার বাইরে রেখে দিবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো উপরে জালেম না, বুঝতে পেরেছেন? কারো উপরে জালেম না। ইলমটা এত সোজা মনে করিয়েন না। এরকম হাজারো ইতিহাস আছে যে অসংখ্য আলেম ওলামা তারা ততদিন পর্যন্ত মানুষের কাছে কোনো ফতোয়া দেয়নি যতদিন পর্যন্ত তাদের বড় আলেমরা তাদেরকে ফতোয়ার দিতে আদেশ না করেছে। তো কি বললাম ভাই, যে এই যে কার থেকে ইলম নিতে হবে, কার থেকে নিতে হবে না, হ্যাঁ, কে আলেম না, এইসব বিষয়ে তো শত শত কিতাব পড়ে আছে। কিন্তু এই কথাগুলো, এই কিতাবগুলো কাকে দিব, কে পড়বে আর কে শুনবে, কার টাইম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে নিজেকে, আলেম তো দূরের কথা, আমি নিজেকে ছাত্রই মনে করি না। কারণ একজন আলেমের যে বৈশিষ্ট্য থাকার, সেই বৈশিষ্ট্যের 1% আমার ভিতরে নেই। আমি এই কথাগুলো শুধু বলছি যে আমি এটুকুই আপনাদের বোঝানোর জন্য বলছি। সুবহানাল্লাহ, এতটুকু বোঝার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে যে আলেম কারা আলেম, তাদের বই পুস্তক কেমন হয়, তাদের আলোচনা কেমন হয়, এইটুকু আমি দেখেছি, শিখেছি, বুঝেছি। এই জন্যই আমি আপনাদেরকে এগুলি বললাম। আমি কিছু হতে পারি নাই, আমি কিছুই না, আমি জিরো। আমি শুধু আপনাদের আমি পথটা চিনেছি বিধায় আপনাদেরকে চেনানোর জন্য আমি আহ্বান করলাম। আমি পথ শেষ করি নাই। সত্যি বলছি। কথাগুলো শুনে আপনারা অনেক কষ্ট পেতে পারেন, কিন্তু আসলে আমি এরকমই। আমি কোনো একটা বিষয় বলতে গেলে যদি চলে আসে, আমি সেগুলো বলে ফেলি। হ্যাঁ, কারণ আমি নিজেকে কোনো গণনার ভিতরেই মনে করি না যে আমি কোনো স্টেজ সাজিয়ে বলবো আমি অনেক বড়, এগুলি ভাই আমার দ্বারা হবে না। কারণ আমি নিজেও আলেম না, ঠিক আছে? এগুলি আমার পক্ষে সম্ভব না। আমি শুধু যেটুকু হক বলার, মনে করার, আমি ওইটুকুই বলার চেষ্টা করি। হ্যাঁ, যদি আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমার হেদায়েত দান করেন, জাতির হেদায়েত দান করেন, আমার এটাই কামনা, আর কিছু না। হ্যাঁ, বড় বড় মাহফিল, বড় বড় স্টেজ ফেস্টেজ, এই সে হাবি নাম হাক ঢাক ভাই দরকার নেই। আমি এতটুকু জানি যে আলেমদের তুলনায় আমার 1%ও যোগ্যতা নেই। আমি এটাই শিখেছি, আলহামদুলিল্লাহ। এতে আমার ইজ্জত যাক থাক। আল্লাহর কসম করে বলি, আমার স্ত্রী আমাকে হাজারো মাসালা জিজ্ঞেস করে, আমি জীবনে তার কোনো প্রশ্নের আমি সঠিক উত্তর দিতে পারিনি। কারণ আমি জানি যে একটা প্রশ্ন হুট করে উত্তর দেওয়া যায় না। 2-4-5টা আলেমের মতামত, বক্তব্য না শুনলে এটা বোঝা যায় না। আর ফতোয়া ফারায়েজ যেটা,
এটা তো আরও কঠিন। এই যে ফতুয়া ফারাইজের বিষয়ে আমার এই যে নতুন পদ্ধতি গ্রুপে আমার আলোচনা করা হয়, ফতুয়া ফারাইজের জগৎটা ওটা আরও কঠিন, ওটা আরও কঠিন। মানে ওইটাকে বলা হয় ফতুয়া ফারাইজ দেওয়া, ওই যে চলন্ত রোবট হওয়া দরকার, মানে চলন্ত কম্পিউটার হইলে মানে জ্ঞানের জগতে যারা পরিপক্ক ওটা তাদের জন্য, ওটা তো আরও জটিল সাবজেক্ট। ঠিক আছে, আমি এটাই বোঝাতে চাইলাম যে জ্ঞান, ইসলামী জ্ঞানের জগৎটা খুবই স্বচ্ছ পরিষ্কার, কিন্তু এটা অর্জন করতে জীবন ব্যয় করতে হয়। এটা 2-4 দিনে হয় না, জীবন ব্যয় করতে হয়, যুগের পর যুগ সাধনা করতে হয়, সোহবতে থাকতে হয়, পরিবেশে থাকতে হয়। তো এই সমস্ত যে শর্ত সারায়ত একজন আলেম হওয়ার জন্য যে শর্ত, হ্যাঁ, জ্ঞান গবেষণামূলক পূর্ণ কথা বলার জন্য, ধর্মীয় কথা বলার জন্য যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা আমার তো নাই। কিন্তু যাদের আছে তাদেরকে আমরা চিনি না, আর যাদের নাই তাদেরকে আমরা খুব হাইলাইট করি। আমাদের মধ্যে আর অকল্যাণ আসতে আর কি বাকি? অকল্যাণ আসতে আমরা ধ্বংস হয়ে যেতে, এর চাইতে আমাদের মধ্যে আর কি কল্যাণ চান? আমরা যে একে অপরকে তুচ্ছতাচ্ছিল, কি বলে, কাদা ছোড়াছুড়ি, ঝগড়া ফাসাদে মেতে আছি, মতনৈক্য, এক আলেমের সাথে এক আলেমের দ্বন্দ্ব ফন্দ্ব, এগুলি এর চাইতে আর ভালো কি চান বলেন তো? এর চাইতে আর ভালো কি খুঁজতেছেন? তো এগুলি তো আলেম, সৌদি আরবের আলেম ওদের মধ্যে নেই। শেখ আব্দুর রাজ্জাক আল বদর, শেখ সুলাইমান আর রুহাইলি ইত্যাদি ইত্যাদি, এই লেভেলের আলেমদের মধ্যে এগুলি নেই। আলহামদুলিল্লাহ, জীবনও দেখবেন না, তো আর কত বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।